2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর প্রায় 4 বছর হতে চলেছে। রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ও তেল আমদানিতে নিষেধাজ্ঞা, বিশ্বমঞ্চে একঘরে করে দেওয়ার মতো কঠোর সব পদক্ষেপ নিয়েও মস্কোকে কোনোভাবেই নাজেহাল করতে পারছে না আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা। এবার রাশিয়ার সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নিল ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের 210 বিলিয়ন ইউরো মূল্যের সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ করল জোটটি। ইউরোপীয় পার্লামেন্টে এক ভোটাভুটিতে এ বিষয়ে সর্বসম্মতিক্রমে সম্মত হয়েছে ইইউভুক্ত দেশগুলো। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পরপরই আটকে দেয়া হয়েছিল এই সম্পদ। এরপর 6 মাস পর ভোটাভুটির মাধ্যমে এর মেয়াদ বাড়ানো হয়। তবে এবার পাকাপাকিভাবে রাশিয়ার বিপুল পরিমাণ সম্পদ আটকে দিল ইইউ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিচ্ছিলেন। সম্পদ জব্দের সিদ্ধান্তের নেপথ্যে তার ভূমিকা রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে কিয়েভের পাশে ইইউ, তাই জব্দ করা এই সম্পদ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তা করতে কাজে লাগাতে চায় ইউরোপীয় দেশগুলো। ইউক্রেনকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়ে রেখেছে তারা, কারণ রাশিয়ার আগ্রাসনকে ইউরোপ তাদের নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে মনে করে। ইউরোপীয় ইউনিয়নের 2 সদস্য দেশ হাঙ্গেরি ও স্লোভাকিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে রাশিয়ার। মস্কোর সম্পদ ফ্রিজ করার বিষয়ে ইইউ পার্লামেন্টে 6 মাস পর যে ভোটাভুটি হয়ে থাকে, সেখানে বারবারই এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে আসছে এই 2 দেশ। তাদের বাধা দেয়া ঠেকাতে এবার অনির্দিষ্টকালের জন্য সম্পত্তি ফ্রিজ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ইউরোপীয় ইউনিয়ন। তবে জব্দ করা রুশ অর্থ ইউক্রেনের জন্যই ব্যবহার করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনকে সর্বোচ্চ 165 বিলিয়ন ইউরোর ঋণ সহায়তা দিতে চায় তারা। 2026-27 সালে ইউক্রেনের সামরিক ও বেসামরিক বাজেটের প্রয়োজন মেটাতে ব্যবহৃত হবে এই অর্থ। রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে পাওয়া ঋণ ইউক্রেন তখনই পরিশোধ করবে যখন রাশিয়া কিয়েভকে যুদ্ধের ক্ষতিপূরণ দেবে। ফলে এটি ইউক্রেনের জন্য অনুদান হিসেবে কাজ করবে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী 18 ডিসেম্বর বৈঠকে বসবেন ইউরোপের নেতারা। রাশিয়ার সম্পত্তি ফ্রিজ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া শিরিদেনকো সামাজিক মাধ্যম এক্সে একে ন্যায় বিচার ও জবাবদিহিতার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন। তবে রাশিয়া এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।